নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো সুজির একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এই বাটির 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সেই বাটিরই 1 বাটি আর অল্প একটু পরিমাণ জল দিয়ে সুজিটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। জল দেওয়া হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সুজিটা ঢেকে এভাবে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, এই যে দেখুন সুজিটা জলে ভিজে পুরো ফুলে গেছে। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে চলে এসেছি। এই মিক্সিং জারের মধ্যে আমি ভেজানো সুজিটা ঢেলে দেব। সমস্ত সুজিটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পরিমাণ জল দিয়ে দেবো, যাতে একটা ব্যাটার বানানো যায়। আর মিক্সিং জারে জল দিয়েই তো পেস্ট বানাতে হয়, সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি 100 গ্রাম টক দই দিয়ে দিলাম, দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এরকম দেখতে হয়েছে আমার সুজি আর দইয়ের ব্যাটারটা, এরকম ঘনত্বের হয়েছে। এখন আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুবই ভালো, কারণ এর মধ্যে অনেক ভেজিটেবলস দেওয়া থাকবে। এই যে দেখুন, গাজর, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা। বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা না দিতে পারেন বা কম পরিমাণে দিতে পারেন। এখন আমি এগুলো সব এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো আমি খুবই মিহি করে কুচিয়ে রেখেছিলাম, আর গাজরটা আমি গ্রেট করে নিয়েছিলাম। এখন এগুলো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো লাগে দেখতে, সেই জন্য এটা আমি দিলাম। আপনারা না চাইলে না দিতে পারেন। এখন আবারও সমস্ত কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। এইভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ খাবার সোডা। আর খাবার সোডাটা দিয়ে ব্যাটারটা রাখা যাবে না বেশিক্ষণ, সেই জন্য সবার শেষে ব্যবহার করলাম। আবারও মিশিয়ে নিলাম। এখন এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, তার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর অল্প পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে একটু গোল শেপের আকারে করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চারিদিকে একটু ছড়িয়ে গেছে, সেই জন্য আমি চামচ দিয়ে একটু গোল শেপ করে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ওপরের এই অংশটা সাদা সাদা যেটা হয়ে আছে সেটা একদম সাদাটা যখন কমে যাবে তখন আমি উল্টে দেব। এই যে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। বাচ্চাদের সকালের টিফিন বলতে পারেন, বা নিজেরাও ব্রেকফাস্টের জন্য এইভাবে বানিয়ে খেতে পারেন। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এর মধ্যে অনেক ভেজিটেবলস আরও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বিনস, আলু এসব ব্যবহার করতে পারেন কুচি কুচি করে নিয়ে। তো এখন আমি এগুলো সমস্ত কটা ভেজে নেব একই পদ্ধতিতে। আবারও একটা ভেজে নিচ্ছি এইভাবে। একই পদ্ধতিতে আমার সমস্ত কটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, আজকে রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।